নমস্কার বন্ধুরা। দেখো আজকে একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। ঠিক আছে? অঙ্কটা আমার একটা ভাই পাঠিয়েছে। দেখো অঙ্কটা কি বলছে। এক ব্যক্তি এক ব্যক্তি তার ৭,৫০০ টাকা সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে ও বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখে। তার বছরের শেষে যা আয় হয়, ঠিক আছে, বছরের শেষে যে টাকাটা আয় হয়, সমস্ত টাকা যদি ব্যাংকে রাখলে তার চেয়ে ৫০ টাকা বেশি আয় হয়। এবার বলছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 10% ও 8% হলে তাহলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে? এখানে দেখো দুটো সিনারিও আছে। ঠিক আছে? দুটো সিনারি আছে। সিনারি ওয়ান কি বলছে যে এই ৫,৭০০ টাকাটা ও ব্যাংকে রেখেছে কিছু টাকা, আর কিছু টাকা রেখেছে পোস্ট অফিসে। ঠিক আছে? ব্যাংকে কত পার্সেন্ট হারে? 10% হারে। পোস্ট অফিসে রেখেছে কত? 8% হারে। আর সিনারিও টু কি বলছে? সিনারিও টু বলছে যে এই ৫,৭০০ টাকাটা শুধু ব্যাংকেই রেখেছে। ঠিক আছে? ব্যাংকে রেখেছে। এবার কি বলছে যে এই ৫,৭০০ টাকা কিছু ব্যাংকে আর কিছু পোস্ট অফিসে খাটানোর পরে যে সুদটা পেয়েছে এই দুটো সুদকে এক জায়গায় করলে যেটা আমি পাবো, সেটা এই ব্যাংকে যে সুদটা হয়েছে এদের ডিফারেন্সই হলো, ঠিক আছে, এদের ডিফারেন্সই বলছে ৫০ টাকা। বোঝা গেছে? বলছে এই ৫,৭০০ টাকা কিছু টাকাটা 10% হারে ব্যাংকে রেখেছে, যে সুদ হয়েছে সেই সুদের সঙ্গে 8% হারে পোস্ট অফিসে যে সুদ হচ্ছে সেইটা মেলালে যে টাকাটা হচ্ছে সেই টাকাটার চেয়ে ৫০ টাকা বেশি কিসে? ব্যাংকে 10% হারে যদি পুরো টাকাটা রাখে। ঠিক আছে? তাহলে ব্যাংকে এই ৫,৭০০ টাকা 10% হারে কত টাকা সুদ হচ্ছে আমার? সুদ কত হচ্ছে? ৫,৭০০ 10% কত হয়? ৫৭০ টাকা। এটা কি? এটা ইন্টারেস্ট। ঠিক আছে? এটা ইন্টারেস্ট। এখানে যে এই ইন্টারেস্টটা পাচ্ছে আমার, এই ইন্টারেস্টের থেকে ৫০ টাকা কম হচ্ছে এদের দুজনের ইন্টারেস্ট। ঠিক আছে? ব্যাংক আর পোস্ট অফিসের ইন্টারেস্ট। তাহলে এদের কত টাকা হবে? এদের হবে নিশ্চয়ই কত? কত? ৫২০ টাকা। তাই তো? এই ৫২০ টাকা থেকে ৫০ টাকা বেশি হচ্ছে ৫৭০ টাকা। এটা বোঝা গেল? তাহলে শুধু ব্যাংকে খাটালে আমি ৫৭০ টাকা ইন্টারেস্ট পেতাম। এই টাকাটা দুটোভাবে খাটালে আমি পাচ্ছি কত? ৫২০ টাকা। এই যে ৫২০ টাকাটা পাচ্ছি, এইটা এইটা কোন টাকার উপরে পাচ্ছি? এই টাকা এই ৫,৭০০ টাকার উপরে আমি ইন্টারেস্ট পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমার টোটাল পার্সেন্টেজ কত পার্সেন্ট ইন্টারেস্ট হলো? এটা হিসাব করো। তাহলে আমি কি বলতে পারি যে ৫,৭০০ টাকার উপরে ৫২০ টাকা ইন্টারেস্ট হলে ১০০ টাকায় কত হবে? তাহলে আমি রেট অফ ইন্টারেস্ট পাবো ১০০/০০ কাটো। কাটলে কত হচ্ছে আমার? ৫২০/৫৭%। ঠিক আছে? এইটা আমার টোটাল ইন্টারেস্ট। তাহলে এবার আমি টোটাল ইন্টারেস্ট পেয়ে গেলাম। এখানে ব্যাংকের আমার ইন্টারেস্ট কত? 10%, আর পোস্ট অফিস ইন্টারেস্ট 8%। তাহলে এবার এলিগেশন করে দাও। তাহলে একদিকে লেখো কি? একদিকে লিখে দাও ব্যাংক। ঠিক আছে? একদিকে লিখে দাও পোস্ট অফিস। ব্যাংকের 10%, পোস্ট অফিসের 8%, আর টোটাল আমি পাচ্ছি কত? টোটাল পাচ্ছি ৫২০/৫৭। এবার ফ্র্যাকশন তোলার জন্য কি করব? ৫৭ দিয়ে সবকটাতে গুণ করে দাও। ৫৭ দিয়ে সবকটাতে গুণ করে দাও। ৫৭ দিয়ে সবকটা গুণ করলে হবে এটা ৫৭০। এটা হবে কত? এটা কত হবে? ৪৫৬। ঠিক আছে? ঠিক আছে, ৫৬। আর এই ৫৭ কেটে যাবে। তাহলে আমি কি পেলাম? এখানে ৫২০ মানে ৪৫৬, এখানে ৫৭০। এবার অ্যালিগেশন করে যেমন করে অ্যালিগেশন করো। অ্যালিগেশন করলে আমি কত পাচ্ছি? এখানে পাবো কত? ৬৪। আর এটাতে পাবো কত আমি? ৫০। এদেরকে কেটে ছোট করো। এদেরকে কেটে আমি ছোট করো। করলে কত পাচ্ছি? ৩২ দুগুণে ৬৪, আর এটা হচ্ছে ২৫ দুগুণে ৫০। টোটাল কত হলো? ৫, ৬, ৭ আর ৩ দিয়ে এই ৫৭ টাকাটা এই ৩২ এই ২৫ এই রেশিওতেই আমার, ঠিক আছে? এই রেশিওতেই আমার ৫,৭০০ টাকাটা আমার ভাগ হবে। ঠিক আছে? যেমন ইন্টারেস্ট পেয়েছি, যে রেশিওতে ইন্টারেস্ট পেয়েছি সেই রেশিওতেই আসল টাকাটা ভাগ হবে। ঠিক আছে? তাহলে আমি আ এই ৫৭ আমার টোটাল ইন্টারেস্ট হলো। আর ৫,৭০০ টাকাটা ওই রেশিওতে ভাগ করে দাও। দিলে কত হবে? এখানে হবে কত? ২৫০০, আর এটা হবে কত? ৩২০০। ঠিক আছে? এটা আমার অ্যান্সার। মানে ব্যাংকে আমি রেখেছি আ ৩২০০ টাকা, আর পোস্ট অফিসে আমি রেখেছি কত? ২৫০০ টাকা। ঠিক আছে? বোঝা গেল? মানে আমার যে রেশিওটা হয়েছে, যে রেশিও ইন্টারেস্ট হচ্ছে সেই রেশিওতেই আসল টাকাটা ভাগ হবে। সেই আসল টাকাটা ভাগ করলে আমি কত পাচ্ছি? ৩২০০ আর ২৫০০ টাকা। ঠিক আছে? বোঝা গেল?